সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের জন্য গ্রুপ অনলাইন করা হয়েছে এবং গ্রুপ অনলাইনে আপনার আবেদন করা হয়েছে অ্যাপ্রুভালের জন্য। তো আসলে গ্রুপ অনলাইন এবং সাধারণ অ্যাপ্রুভালের ভিতরে পার্থক্য কী, কোনটা সাধারণত আগে হয় এবং গ্রুপ অ্যাপ্রুভালে সাধারণত একজনের অ্যাপ্রুভাল হলে বাকিগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা বা বাকিগুলো রিজেক্ট করে দেওয়া হয় কিনা, বা তুলনামূলকভাবে সময় কোনটায় কম লাগে এবং ভিসা কোনটায় কম সময়ে হয় আর কি। এই বিষয়গুলো নিয়ে আজকে টোটালি আলোচনা করব। এক ভিডিওতে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ, শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত বলতে গেলে যখন আপনার জন্য গ্রুপ অনলাইনে আবেদন করা হয় এই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে। সাধারণভাবে যে আমরা অনলাইনের জন্য আবেদন করি বা অ্যাপ্রুভালের জন্য আবেদন করি সেগুলো সাধারণত একজন বা দুজনের জন্য আবেদন করা হয় আলাদা আলাদা, সেগুলোর জন্য আলাদা আইডি থাকে, আলাদা পাসওয়ার্ড থাকে। কিন্তু যখন আপনার গ্রুপ অ্যাপ্রুভালের জন্য বা গ্রুপ অনলাইনের জন্য আবেদন করা হবে তখনও কিন্তু আপনার আলাদা আলাদা আইডি বা পাসওয়ার্ড থাকবে না। এই বিষয়টা প্রথমত ক্লিয়ার করি যে আসলে এই আবেদনটা কারা করে, এই গ্রুপ অনলাইনের জন্য আবেদনটা কারা করে এবং কী মাধ্যমে করা হয়। প্রথমত যখন নিয়োগ কর্মকর্তা তার একটা ইউজার আইডি দিয়ে, সাধারণভাবে বলতে গেলে স্পিরিট আইডি দিয়ে, তাদের নিজস্ব স্পিরিট আইডি, সেটা হতে পারে কোম্পানির বা নিয়োগদাতা কর্মকর্তা নিজস্ব, সেই আইডিটা দিয়ে একসাথে 10 থেকে 20টা বা 15টা 20টা যতটা সম্ভব আর কি, মোটামুটিভাবে যতজন লোক প্রয়োজন সব আবেদন একটা স্পিরিট আইডির মাধ্যমে লগ ইন করে তারপরে একসাথে সব আবেদন করা হয় অ্যাপ্রুভালের জন্য। তো এই অ্যাপ্রুভালের যখন আবেদনটা করা হয় তখন কিন্তু অটোমেটিক সিস্টেমে আপনার নামে একটা ট্র্যাকিং কোড তৈরি হয়ে যায়। সেই ট্র্যাকিং কোডটা বিভিন্ন আপনার সংখ্যার মিশ্রণ থাকে, বিভিন্ন রকমের ইংরেজি অক্ষর থাকে এবং সালের কিছু অংশ থাকে। যেমন আপনি 2025 সালে আবেদন করেছেন, সেক্ষেত্রে 2025 লেখা থাকবে ইংরেজিতে প্রথমে। এই ট্র্যাকিং কোডটা সাধারণত কত নাম্বারের হয়ে থাকে বা কত সংখ্যার হয়ে থাকে এটা বলতে গেলে আসলে ট্র্যাকিং কোডটা 10 থেকে 15টা সংখ্যার ভিতরে হয়ে থাকে। এটা কারো কারো ক্ষেত্রে 2-1টা কম হতে পারে বা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15 এবং সর্বনিম্ন 10 এর ভিতরে সাধারণত হয়ে থাকে। তো আমরা জানি যে সাধারণভাবে যে অ্যাপ্রুভালের জন্য যে আবেদনগুলো করা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড থাকে এবং সেগুলো দিয়ে চেক করা যায় যে আমার আবেদনের স্ট্যাটাসগুলো কোন স্ট্যাটাসে আছে বা কী রকম প্রসেসে আছে আমি দেখতে পারি। যেমন আপনার রিকোয়েস্ট সাবমিটেড, রিকোয়েস্ট আপডেটেড, ফাইল সাবমিশন বা অ্যাপ্রুভাল, এগুলো কিন্তু স্ট্যাটাসগুলো দেখা যায় বিভিন্নভাবে আলাদাভাবে যদি আপনার অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হয়। কিন্তু গ্রুপ অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনি তাহলে কীভাবে চেক করবেন? হ্যাঁ, চেক করতে পারবেন আপনিও যে আপনার ফাইলটা কী অবস্থায় আছে। তো এর জন্য দরকার হচ্ছে আপনার ট্র্যাকিং কোড। যখন স্পিরিট আইডির মাধ্যমে আপনার নিয়োগ কর্মকর্তা বা নিয়োগদাতা কোম্পানি 20টা পারমিটের জন্য আবেদন করবে, সাথে সাথে কিন্তু এই সিস্টেম থেকে আপনার ট্র্যাকিং কোড দেওয়া হবে। সেই ট্র্যাকিং কোড দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার স্ট্যাটাসগুলো দেখতে পারবেন সাধারণ যেভাবে অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হয় সেই সিস্টেমে। এখন কথা হচ্ছে যে আসলে সময় কোনটায় কম লাগে বা কোনটায় বেশি লাগে, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনার সাধারণভাবে যে আপনার পারমিট অ্যাপ্রুভালের জন্য আবেদন এবং গ্রুপ অনলাইনে অ্যাপ্রুভালের জন্য আবেদন সাধারণত সময় কম বেশি আছে কিনা? হ্যাঁ ভাই, কম বেশি সাধারণত আছে। সাধারণভাবে বলতে গেলে যখন দেখা যায় একটা পারমিটের জন্য আপনি অ্যাপ্রুভালের জন্য একটা আবেদন করবেন, সাধারণভাবে পারমিটগুলোর ক্ষেত্রে কিন্তু লং একটা টাইম লেগে যায়, 5 মাস 6 মাস, এমন মানুষ হচ্ছে 7 মাস টাইম লেগে যায় অ্যাপ্রুভাল হওয়ার জন্য। তো সাধারণভাবে গ্রুপ অনলাইনের ক্ষেত্রে অ্যাপ্রুভালটা একটু সিস্টেমে তাড়াতাড়ি কাজ করে, এটা একটা বিষয়। তো গ্রুপ অনলাইন এটা আপনাদের জন্য কোনো ভয় না, এটা আরও আপনাদের জন্য ভালো এবং প্লাস পরবর্তীতে ভিসা হওয়ার জন্য সব কিছু রেফারেন্স ক্লিয়ার থাকে যদি গ্রুপ অনলাইন হয়, এটা একটা সুবিধা আপনাদের জন্য। আর এরপরে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যখন আপনার জন্য গ্রুপ অনলাইন করা হবে তো গ্রুপ অনলাইন করার পর আপনার যে ট্র্যাকিং নাম্বারটা তৈরি হয় গ্রুপ অনলাইনের ক্ষেত্রে আলাদা আলাদা, যেমন 20টা আবেদন করলে 20টা ট্র্যাকিং নাম্বার তৈরি হবে। এই ট্র্যাকিং নাম্বার হচ্ছে মূলত সাধারণ আইডি পাসওয়ার্ড, এক কথায় বলতে গেলে। সাধারণভাবে আপনার অ্যাপ্লাই করতে গেলে যেরকম আইডি পাসওয়ার্ড থাকে, তো এই ট্র্যাকিং নাম্বার হচ্ছে সেই আইডি বা পাসওয়ার্ড। এটা দিয়ে কিন্তু আপনি ওয়েবসাইটে ঢুকে সাধারণভাবে চেক করতে পারবেন যে আপনার ফাইল কী স্ট্যাটাসে আছে। মূলত সেটাই হচ্ছে আইডি পাসওয়ার্ড, সেটা থাকে মূলত নিয়োগ কর্মকর্তার কাছ থেকে। আপনার এজেন্সিকে যদি বলেন যে আপনি আমাদের ট্র্যাকিং নাম্বার দেন, সেক্ষেত্রে কিন্তু এজেন্সি নিয়োগ কর্মকর্তার কাছ থেকে নিয়ে আপনাদের দিবে। তো এটা হচ্ছে মূল বিষয়। এখন আরও একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে আপনার গ্রুপ অনলাইনের জন্য হয়তো বা 20টা ফাইল আবেদন করা হইলো, একটা আইডি দিয়ে 20টা ফাইলের জন্য আবেদন করা হইলো অ্যাপ্রুভালের জন্য। এখন 20টা ফাইলের ভিতর থেকে আপনার 5টা ফাইল বা 10টা ফাইল আপনার অ্যাপ্রুভাল হয়ে গেল, তো বাকি ফাইলগুলোর প্রতি কোনো
তার প্রভাব পড়বে কিনা, বা অনেকে জিজ্ঞাসা করেছেন যে বাকি ফাইলগুলো সাপোজ 5টা ফাইল 20টা থেকে 5টা ফাইল অ্যাপ্রুভাল হইলো, বাকি যে 15টা ফাইল রইলো সেগুলো কি রিজেক্ট করা হবে নাকি কি করা হবে? ভাই আপনার আলাদা আলাদা পারমিট সেহেতু যদি 5টা বা 2টাও আপনার অ্যাপ্রুভাল হয়, বাকিগুলো আলাদা আলাদাভাবে কিন্তু মূল্যায়ন দেওয়া হয়। এগুলো আপনারা যদি মনে করে থাকেন যে একসাথে আবেদন করা হয়েছে বিদায় সবগুলো একই প্রসেসিংয়ে থাকবে, এটা ভিন্ন হিসাব। আপনার জন্য 10টা বা 20টা অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হলো, সেগুলো তো মানে আলাদা আলাদা স্ট্যাটাস থাকবে, একরকমের স্ট্যাটাস কখনো থাকবে না। হয়তো আপনারটা 1 মাস পরে হয়েছে, আরেকজনেরটা 2 মাস পরে হইতে পারে, আরেকজনের 3 মাস হইতে পারে। এটা একটা সাধারণ নিয়মের কথা আমি বললাম। তো আপনারা যেটা মনে করেন যে আসলে 1টা পারমিট বা 2টা পারমিট অ্যাপ্রুভাল বা 3টা পারমিট অ্যাপ্রুভাল হইলে এই অ্যাপ্রুভালের কোনো প্রভাব পরের বেলায় পড়বে কিনা, না এরকম কোনো সমস্যা হবে না। কারণ এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার পারমিটগুলো আলাদাভাবে মূল্যায়ন দেওয়া হয়, এটা হচ্ছে মূলত বিষয়। আর এই অনলাইন আবেদন বা আপনার গ্রুপ অনলাইনের জন্য বা অ্যাপ্রুভালের জন্য যখন আবেদন করা হয়, এটা কিন্তু অতি দ্রুত কাজ করে। আপনার অ্যাপ্রুভালের জন্য সময় মোটামুটিভাবে কম লাগে যদি ভালোভাবে কাজ করা হয়। সেটা হচ্ছে আপনার 10 থেকে 20 কার্যদিবস বা 25 কার্যদিবস। তো কার্যদিবস সম্পর্কে আমি যদিও আগে বলেছি, কার্যদিবস হচ্ছে যেমন আজকে একটা অফিসে আপনি ফাইল জমা দিয়েছেন, এটা সাধারণ আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ গ্রামীণ একটা অফিসে একটা কাগজ আপনি জমা দিয়েছেন, তো তারা আপনাকে বললো যে হয়তো বা 5 কর্মদিবস লাগতে পারে। 5 কর্মদিবস বলতে আপনি জমা দেওয়ার দিন থেকে যে দিনগুলোতে অফিস খোলা থাকবে সেই দিনগুলোকে কার্যদিবস বলা হবে। সাপোজ আজকে অফিসে কাগজ জমা দিলেন, সেহেতু আপনার হচ্ছে আজকে প্রথম কার্যদিবস, এবং তারপরের দিন দ্বিতীয় কার্যদিবস, এবং তারপরের দিন যদি সাপ্তাহিক বন্ধ থাকে, যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার বা শনিবার 2 দিন বন্ধ থাকে, তো শুক্রবার এবং শনিবার এই 2টা দিন যেহেতু বন্ধ বা সরকারি বন্ধ, এই দিনগুলো কিন্তু কার্যদিবসের ভিতরে পড়বে না বা এগুলো গণনা হবে না। তো কার্যদিবস হচ্ছে আপনার যেদিন ফাইল জমা দিবেন সেদিন থেকে যে দিনগুলোতে অফিস আপনার খোলা থাকবে বৈধভাবে, সেই দিনগুলোকে কার্যদিবস বলা হয়। তো সাধারণভাবে 10 থেকে আপনার 20 বা 25 কার্যদিবস পর্যন্ত লাগতে পারে আপনার ফাইলটা অ্যাপ্রুভাল হইতে। এবং অ্যাপ্রুভাল এইভাবে হইলে আপনার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনার ভিসা পাওয়ার মানে যে একটা রেঞ্জ সেটা বেড়ে যায় আপনার গ্রুপ অনলাইনের ক্ষেত্রে। এখন অনেক মানুষ আমাকে বলতে পারেন যে গ্রুপ অনলাইনের ক্ষেত্রে যে ভিসা পাওয়ার প্রবণতাটা বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা যে সাধারণভাবে অনলাইন করেছি বা আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা চেক করতে পারি, তাহলে সেই পারমিটটার কী হবে বা সেই ভিসা পাওয়ার সেটা কী হবে? ভাই সেটা দেখেন, মূলত সেটা হচ্ছে ভিসা দেওয়ার একমাত্র আপনার ক্ষমতা রাখে আপনার শ্রম মন্ত্রণালয় সার্বিয়া থেকে বা আপনার ইমিগ্রেশন অফিস থেকে। তো সারা সব কিছু খতিয়ে দেখার পর যখন আপনারা দেখবে সব কিছু ঠিকঠাক আছে বা যদি কোনো রকমের সিস্টেমিক দেরি না হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তো অবশ্যই আপনার ভিসাও কিন্তু দেবো না এরকম না। কথা এটা একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে যখন আপনি গ্রুপ অনলাইন করবেন সেক্ষেত্রে আপনার ডাটাটা পরিষ্কার থাকে, ডাটা বা আপনার তথ্যগুলো পরিষ্কার, কারণ যেহেতু অনলাইন মাধ্যমে গ্রুপের মাধ্যমে সব কিছু করা হইতেছে বা একটা আইডি দিয়ে ট্র্যাকিং করে সব কিছু করা যাইতেছে, সেক্ষেত্রে একটু মানে একটা স্বচ্ছ ধারণা থাকে আপনার গ্রুপ অনলাইনের ক্ষেত্রে। এটা হচ্ছে মূলত বিষয়। আর আরেকটা বিষয় হয়েছে, আপনারা আইডি যদিও আপনার গ্রুপ অনলাইন জন্য আবেদন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড থাকে না। তো সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ডের বিকল্প হিসেবে কাজ করে আপনার ট্র্যাকিং নাম্বার। সেই ট্র্যাকিং নাম্বারটা নেওয়ার পর আপনারা হয়তো বা 2 দিন 3 দিন পর আপনারা চেক দিবেন যে আপনার ফাইলটা কী অবস্থায় আছে, কোন স্ট্যাটাসে আছে এবং কতদিন লাগবে, এই বিষয়ে তাদের সাথে এজেন্সির সাথে যোগাযোগ করবেন বা কথা বলবেন। এটাই হচ্ছে মূলত বিষয়। আর আবেদন করার যে বিষয়টা বললাম আমি, আপনার একটা স্পিড আইডির মাধ্যমে অনেকজনের জন্য আবেদন করা হয় অ্যাপ্রুভালের জন্য। এটাই হচ্ছে মূলত গ্রুপ অ্যাপ্রুভাল। এবং সময়ের বিষয়টা আমি মোটামুটি ক্লিয়ার করলাম। আশা করছি আপনারা সব কিছু বুঝতে পারছেন যে গ্রুপ অনলাইনের যে বিষয়টা, এবং নানান রকমের আপনার প্রশ্ন থাকতে পারে। যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকতে পারে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নিয়ে, আপনার গ্রুপ অনলাইন বা অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা পরবর্তীতে যদি সেরকম সিস্টেম হয় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। তো আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই সাথে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয়, কোনো পরিচিত ভাই বেরাদের যদি গ্রুপ অনলাইন হয়ে থাকে এবং গ্রুপ অনলাইন নিয়ে নানা রকমের প্রশ্ন থাকে, সেহেতু এই ভিডিওটি তাকে আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করে জানাতে পারেন যে আসলে গ্রুপ অনলাইনের যে বিষয়টা খুঁটিনাটি সব কিছু মোটামুটি এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম।
তাও আমি পরবর্তীতে যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমি বলার চেষ্টা করব বা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।